সুপার ন্যাচারাল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি আপনাদের সাথে রিন। আজ যে ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, সেই ঘটনাটি নদিয়া থেকে শ্রেয়া আমাকে পাঠিয়েছে। তবে গল্পে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনার কথা আমাদের সাথে শেয়ার করতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যে মেইলের নামটি উল্লেখ করা আছে, সেখানে আপনারা গল্প লিখে পাঠিয়ে দিতে পারেন। আর যদি আপনাদের এখানে পড়ে শোনানো গল্পগুলো শুনতে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে আমাদের পাশে থাকবেন। তো চলুন এবার আসি গল্পে। নমস্কার, আমি শ্রেয়া। আমার বাড়ি নদিয়ায়। যে ঘটনাটি আমি লিখতে চলেছি, সেটি আমার দিদির সাথে ঘটা একটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। আমাদের বাড়িতে আমি আর আমার দিদি একটি রুম শেয়ার করে থাকি। এখানে বলে রাখি, আমার দিদির আবার একটু রাত করে ঘুমাতে যাওয়ার অভ্যাস। প্রতিদিন রাতে ও হয় কম্পিউটারে সিনেমা দেখে, হয় গেম খেলে। ঘটনাটি যে সময় ঘটেছিল, সেই সময়কালটা ছিল বর্ষাকাল। ঘরের ভিতরের বিবরণটা আমি একটু দিয়ে রাখি। আমাদের রুমটা খুব একটা বড় নয়। দুটো বড় বড় জানলা আছে। জানলাগুলো দিনের বেলা যেমন খুলে রাখা হয়, রাতের বেলাতেও আমরা খুলে রাখি, তবে পর্দা দেওয়া থাকে। জানলার পেছনে একটা ঝোপ আছে, আর ঝোপটার একটু পরে একটা সরু গলি আছে। আমার দিদি রাত করে ঘুমালো, আমি অবশ্য বেশি রাত করে ঘুমাই না। যে সময়টার কথা আমি বলছি, সেই সময় আমি স্কুলে পড়তাম। আমাকে রোজ সকালে উঠে স্কুলে যেতে হতো বলে বেশি রাত করতাম না ঘুমাতে যেতে। অন্য দিনের মতোই সেই দিনটিতেও আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, যেদিনকে আসল ঘটনাটি ঘটে। রাত তখন 3টে হবে। হঠাৎ আমাকে দিদি ডাকে আর ঘুম থেকে উঠতে বলে। আমার এক প্রকার কাঁচা ঘুমটাও ভাঙিয়ে দেয়। আমি একটু বিরক্ত প্রকাশ করি, কেননা সকাল হলেই আমাকে আবার স্কুলের জন্য রেডি হয়ে বেরোতে হবে। কিন্তু তারপর আমি বুঝতে পারি, দিদি প্রচণ্ড পরিমাণে কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে। ওর হাত পা একেবারে যেন ঠান্ডা। আমি বললাম, কি হয়েছে তোর? আমাকে তখন দিদি ভয়ে ভয়ে বলছে, ওই ওই জানলা গিয়ে দেখ, কি যেন একটা আছে। আমি বললাম, কি আবার? আমি অবশ্য তখন একদমই ভয় পাইনি। আসলে আমি ভাবলাম রাত্রিবেলা ও হয়তো কি দেখতে গিয়ে না কি দেখ। আমি বললাম, আরে দূর, তুই কিছু ভুলভাল দেখেছিস। ও বলল, আরে একবার গিয়ে দেখি না। আমি কিছু না বলে বিছানা থেকে উঠে জানলা গিয়ে এগোলাম। আমাকে দিদি বলল, জানলা দিয়ে ঝোপটার দিকে একবার তাকা। আমিও সেই মতো ঝোপটার দিকে তাকালাম, কিন্তু কিছুই তো দেখতে পেলাম না। আমি দেখতে পাচ্ছি কচু পাতা, আর কচু পাতার উপর বৃষ্টির জল টপ টপ করে পড়ছে। আসলে আমি বলেইছিলাম, সময়টা ছিল বর্ষাকাল, বৃষ্টি পড়েই চলেছিল। কিছু দেখতে না পেয়ে আমি দিদিকে বললাম, কি রে, কিছুই তো নেই, তুই অযথা তো ভয় পাচ্ছিস কেন? আমার কথা শুনে দিদি একটু সাহস নিয়ে আমার পাশে এসে তাকিয়ে দেখে বলল, আরে তুই দেখতে পাচ্ছিস না? আমি বললাম, আরে দেখবোটা কি, একটা বাচ্চা ছেলে বসে আছে, যে ওর কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। ও কি বলছে? আসলে ব্যাপারটা ঠিক এরকম ছিল, ওর রাশি হচ্ছে গিয়ে খুব হালকা। ও না অনেক কিছুই দেখতে পায়, আমি দেখতে না পেলেও ও পায়। তাই কোথাও না কোথাও আমি বুঝতে পেরেছি যে কিছু একটা আছে, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমাকে দিদি বলল ভয়ে, বোন তুই জানলাটা না বন্ধ করে দে, আমার শরীরটা খারাপ লাগছে। আমি কিছু আর না ভেবে জানলাটা বন্ধ করে দিলাম আর জিজ্ঞেস করলাম, এই দেখ জানলা বন্ধ করে দিয়েছি, এবার বল তো কি হয়েছে? দিদি একটু খানি কি ভাবছিল, তারপরে একটু ধাতস্থ হয়ে বিছানায় বসে বলল, আসলে আমি তো কম্পিউটারে গেম খেলছিলাম, আর ওই জানলার পেছন থেকে অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছিলাম। প্রথমে মনে হলো রাস্তাটা দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে। প্রথমে ভাবলাম মনের ভুল বা কুকুর টুকুর হবে, কিন্তু কুকুর আর মানুষের পায়ের শব্দের মধ্যে পার্থক্য আছে। প্রথমে অতটা পাত্তাও দিইনি, কিন্তু তারপর দেখি আস্তে আস্তে পায়ের শব্দটা ওই ঝোপের দিকে আসছে, এবং তারপর একদম জানলার পাশেই। আমি প্রথম প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছিলাম। তারপর আমি খানিকটা সাহস করে জানলার দিকে যাই আর জানলা দিয়ে উঁকি মারি, আর তারপর যা দেখতে পাই আমার বলতেও প্রচণ্ড ভয় লাগছে। আমি বললাম, না না, ভয় পাস না, তুই বল কি হয়েছে। দিদি তখন বলে, আমি দেখতে পাই একটা 10 থেকে 12 বছরের বাচ্চা গুটিসুটি মেরে ঝোপের মধ্যে বসে আছে, আর আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। তুই জানিস বোন, ছেলেটার মুখটা
একদম অস্বাভাবিকভাবে ফ্যাকাশে আর সাদা রঙের ছিল। ছেলেটি এক দৃষ্টে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল, যেন তার চোখের পলক পড়ে না। আর সেই চোখের চাউনি একদম অন্যরকম, একদম অস্বাভাবিক। ওর এসব কথা শুনে আমি যথেষ্ট ভয় পেয়ে গেলাম, কিন্তু সেটা ওকে না বুঝতে দিয়ে বললাম, চল চল এখন শুয়ে পড়, দেখলি তো এত রাত জাগলে কি হয়। এক প্রকার ইয়ার্কি মেরেই ওকে বললাম, কেননা ও প্রচণ্ড ভয় পেয়েছিল। ও তারপর আমার কথা শুনে শুয়ে পড়ে। পরদিন সকালে আমি স্কুলে চলে যাই। বিকেলে বাড়ি এসে শুনতে পাই আমাদের পাড়ায় গতকাল রাতে ওই 10 থেকে 12 বছর বয়সী একটা বাচ্চা ছেলেকে মেরে কেউ গাছে ঝুলিয়ে রেখে দিয়ে চলে গেছিল। ঘটনাটি শুনে আমার খুব অবাক লেগেছিল যে এরকম কোনো বাচ্চা ছেলেকে কেনই বা কেউ মেরেছে বা কেনই বা গাছে ঝুলিয়ে দিয়ে গেছে। তবে পরে অবশ্য পুলিশ এসেছিল এবং তারপর জানা যায় ব্যাপারটি কোনো রাজনৈতিক ব্যাপার। এই ঘটনাটা তো ছিল যেমন এক প্রকার, কিন্তু আমার তারপর মাথায় এলো গতকাল রাত্রে দিদি যে বাচ্চা ছেলেটিকে দেখতে পেয়েছিল, সেই ছেলেটির সাথে কি এই ঘটনার কোনো যোগসূত্র আছে? সেটা অবশ্য আমার জানা নেই। তবে আমার দিদি প্রায়ই এরকম ঘটনার সম্মুখীন হয়ে থাকে। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। তো এটাই ছিল শ্রেয়ার ঘটনা, যেটি শ্রেয়া আমাদেরকে মেল করে পাঠিয়েছে। আপনাদের অবশ্যই মনে হয় গল্পটা ভালো লাগবে শুনতে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো আজকে এই বলে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ঘটনা নিয়ে।